হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব আইডিসি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স হিসাবে যারা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং নিয়েছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি 4th সেমেস্টারের। তো তোমাদের এই পেপারটিতে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং আজকের ক্লাসটিতে আমি গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা পার্ট 1। তো যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অল সাবজেক্টের 1199 টাকা, এবং যারা খালি শুধুমাত্র মাইনর প্যাকেজটা নেবে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে 699 রুপিস পুরো সেমেস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। মেজরদের জন্য 1199, মাইনরদের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের জন্য 699। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, গাইডেন্স বা নির্দেশনা শব্দের মূল অর্থ কি? পথ দেখানো বা সাহায্য করা। নির্দেশনার প্রধান লক্ষ্য কি? শিক্ষার্থীর আত্মবিকাশে সাহায্য করা। নির্দেশনা হলো একটি কি? জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষামূলক নির্দেশনা প্রধানত কোন বিষয়ের সাথে যুক্ত? সঠিক বিষয় ও কোর্স নির্বাচনের সঙ্গে। বৃত্তিমূলক নির্দেশনার মূল উদ্দেশ্য কি? সঠিক পেশা নির্বাচন এবং প্রস্তুতি। ব্যক্তিগত নির্দেশনা কখন প্রয়োজন হয়? আবেগ ও ব্যক্তিগত সমস্যা সমাধানে। নির্দেশনার প্রকৃতি কেমন? এটি সহযোগিতামূলক। ফ্রাঙ্ক পারসন্স কে কোন ধরনের নির্দেশনার জনক বলা হয়? বৃত্তিমূলক। একজন শিক্ষার্থীর স্কুল ছুট বা ড্রপ আউট হওয়ার প্রবণতা রোধে কোন নির্দেশনা সবচেয়ে বেশি কার্যকর? এটা হবে শিক্ষামূলক। নিচের কোনটি নির্দেশনার বৈশিষ্ট্য নয়? সমস্যা সমাধানের রেডিমেড উপায়। নেক্সট বলছে ব্যক্তিগত নির্দেশনার ক্ষেত্রে কোন বিষয়টি বেশি গুরুত্ব পায়? এটা ব্যক্তির মানসিক স্বাস্থ্য এবং সামাজিক মানিয়ে নেওয়ার পদ্ধতি। নির্দেশনার পরিধি কতদূর বিস্তৃত? জীবনের প্রতিটি স্তরে বিস্তৃত। নেক্সট রয়েছে পরামর্শদান বা কাউন্সিলিং এর মূল ভিত্তি কি? পারস্পরিক সম্পর্ক ও আলোচনা। নির্দেশাত্মক পরামর্শদানের প্রবর্তককে? এটা হবে ইজি উইলিয়ামসন। নির্দেশনাত্মক পরামর্শদানে কার ভূমিকা প্রধান থাকে? এটা হবে পরামর্শদাতার ভূমিকা। অনির্দেশক পরামর্শদানের প্রবর্তককে? এটা হবে কার্ল রজার্স। ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান কোনটি? এটা হবে অনির্দেশাত্মক। সমন্বয় বা ইলেকট্রিক কাউন্সিলিং এর প্রবর্তককে? এটা হবে রুশো নয়, এফসি থর্ন হবে। হ্যাঁ, এফসি থর্ন। আর দুটো প্রশ্ন আজকে। সমন্বয় পরামর্শদানের বৈশিষ্ট্য কি? প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির মিশ্রণ। নিচের কোনটি একটি ভালো পরামর্শদাতার বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে সহমর্মিতা। তো এই কয়েকটা প্রশ্ন আজকে আলোচনা করা হলো। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো বা যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।